করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক আন্দোলনকারীদের। একেবারে স্বাস্থ্য ভবনের কাছাকাছি চলে এসেছে আন্দোলনকারীদের এই মিছিলের জন্য করুণাময়ীতে জমায়েত করেন আজকে আন্দোলনকারী চিকিৎসকেরা। একাধিক সাধারণ নাগরিক, প্রচুর সাধারণ নাগরিকও এই মিছিলে পা মিলিয়েছেন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। গতকালই ডেডলাইনের পাল্টা ডেডলাইন দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা এবং তারপর স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের কর্মসূচির ডাক দিয়েছেন তারা। জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে এই যে জুনিয়র ডাক্তারদের মিছিল একেবারে স্বাস্থ্য ভবনের কাছাকাছি চলে এসেছে। এইটা পুলিশের প্রস্তুতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্বাস্থ্য ভবনের গেটের কাছে ব্যারিকেড করা হয়েছে। এখানে এসেছেন সবাইকে বলবো অবস্থান করতে এবং নিজের জায়গা করে নিতে। একটু পিছিয়ে গেলে সুবিধা হয়, সামনে বহু মানুষ বসতে পারছে না। আপনারা একটু পিছিয়ে যান, সবাইকে বসার জায়গা করে দিন। দুটো এর মধ্যে যে বাইক আছে, তার মধ্যে যে তিরপল আছে, সেইগুলো একটু সামনে পেতে দিয়ে সবার বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করবো ভলেন্টিয়ারদের। দেখতে পাচ্ছেন যেখানে আটকানো হয়েছে সেখানে বসে পড়ছেন জুনিয়র ডাক্তাররা। সরাসরি এই ছবি দেখছেন, ঠিক যেমন ছবি লালবাজার অভিযানের ক্ষেত্রে দেখা গেছিল। যেখানে আটকানো হয়েছিল সেখানেই বসে পড়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এই স্বাস্থ্য ভবনের গেটের কাছে যখন তাদের ব্যারিকেড করে আটকানো হয়েছে, এইখানেই বসে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই আবেদনও একেবারে মাইকে সেই আবেদন করা হচ্ছে যে সেইখানে রাস্তার ওপরেই বসে পড়ছেন জুনিয়র ডাক্তাররা। সরাসরি এই ছবি। কলেজ থেকে আসি, প্রত্যেক কলেজ থেকে আমরা সামনের দিকে চলে আসি। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ঝিলম, দেখতে পাচ্ছি যে একেবারে রাস্তার উপরে যেখানে আটকানো হয়েছে জুনিয়র ডাক্তারদের সেখানেই তারা বসে পড়ছেন। এবার শুনতে পাচ্ছ? WBJDF কলেজ থেকে রিপ্রেজেন্টেটিভ সামনে চলে আসি। খুব দ্রুত আমাদের একটা মিটিং করে প্রেসিং করতে হবে। সবাই আমরা সামনে চলে আসি। শুনতে পাচ্ছ? সবাইকে অনুরোধ, আপনারা জুনিয়র ডাক্তার যারা তারা এসেছিলেন, তাদের মিছিল যেখানে আটকে দেওয়া হয়েছে ব্যারিকেডের সামনেই তারা এখানে বসে গেছেন এবং তাদের বক্তব্য যে যেখানে পুলিশ তাদের আটকিয়েছে সেখানেই তারা বসে যাবেন, সেখানেই অবস্থান করবেন। পুলিশের কর্তাদের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। তাদের বক্তব্য একটাই সুস্পষ্ট, তাদের 6টা দাবি আছে, 5টা পুরনো দাবি এবং একটি নতুন দাবি। সেই দাবি পূরণ না হলে তারা তাদের এই 5টার পরে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেইটা তারা পূরণ করতে পারবেন না। আর সেই বিষয়ে তাদের দাবি কি সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা আছেন তারা কথা বলছেন, পুলিশের যারা আধিকারিক, পদস্থ আধিকারিক যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে পরিস্থিতি কি দাঁড়ায় সেটা এখন দেখার। তবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে জুনিয়র ডাক্তার যারা এসছেন তারা যদি কথা বলতে চান তাদের জন্যে দরজা খোলা আছে, তারা আলোচনা করতে প্রস্তুত। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সকালেই আমাদেরকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে সব রকমের দাবি নিয়ে তারা আলোচনা করতে প্রস্তুত, তবে সব দাবিও তারা শুনবেন তেমনটাই বলেছেন। এখন দেখার যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার যাদেরকে স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরত্বে আটকে দেওয়া হয়েছে সেখানে তারা ইতিমধ্যে অবস্থান শুরু করেছে। পুলিশের কর্তাদের সঙ্গে কথা বলে তারা কি সিদ্ধান্ত নেন নিশ্চয়ই আমাদের সেদিকেও নজর থাকবে। এই যে কথাবার্তা জুনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে পুলিশের চলছে, সেখান থেকে কোন সিদ্ধান্তে তারা বেরোন এবং ততক্ষণ পর্যন্ত একেবারে স্বাস্থ্য ভবনের গেটের কাছে যেখানে আটকে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তাররা ত্রিপল পেতে সেখানেই বসে পড়েছেন। এই মুহূর্তের বড় খবর, সন্দীপ ঘোষ সহ 4 জনের কাউকে হেফাজতে চাইল না সিবিআই। 23 তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেলে দুর্নীতি, 4 জনেরই জেল হেফাজতে নির্দেশ। পরে প্রয়োজন হলে হেফাজতে যাওয়ার আর্জি জানানো হবে বিশেষ আদালতে, জানালেন সিবিআই এর আইনজীবী। ভবিষ্যতে রায় কি হবে তা এখন থেকেই ঠিক করতে চাইছেন, তখন কি পরিস্থিতি হবে সেই বুঝে নির্দেশ দেওয়া হবে। সিবিআই এর আইনজীবীকে কার্যত ভর্ৎসনা বিশেষ আদালতের বিচারকের। আর একবার বলবো, এই মুহূর্তের বড় খবর, সন্দীপ ঘোষ সহ 4 জনেরই জেল হেফাজত। এই 4 জনের কাউকে নিজেদের হেফাজতে চাইলই না সিবিআই। আর একবার আপনাদের বলবো, আরজি করে যে দুর্নীতির অভিযোগ, যে দুর্নীতিতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই, তারপর 8 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়। আজকে যখন পেশ করা হয় 4 জনকে, তাদের হেফাজতেই চাইল না সিবিআই।